আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। কারণ পৌষ মাস এখানে কখনো ভাবাই যায় নাই যে এখানে যানজট বাঁধবে আর এভাবে ব্যবসা আর জমজমাট ব্যবসা সৃষ্টি হবে। পুরো রাস্তাটাই ব্যবসার রাস্তা হয়ে গেছে এখন। কারণ এই টাঙ্গাইল রোডে করতিয়ার সামনে আমরা এখন জ্যামে আছি, প্রচণ্ড পরিমাণে জ্যাম। তাতে করে ব্যবসা সাধারণত বসতেই পারে, সেটাই বসছে আর কি, স্বাভাবিক। দেখেন চারিদিকে বাস আর বাস, দেখতে পাচ্ছেন পুরো যমুনা সেতু পর্যন্ত নাকি শুনছি যে পুরো যানজট। কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা জানি না, খবরটাও নাই। কই বাবা, এমনিভাবে আসলে কত কিলো যে জ্যাম আছে আমি এখন বলতে পারছি না। আমি ঠিক করটিয়ার সামনে আছি, করটিয়া ব্রিজ যেটা, সেখানে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। স্টার্ট বন্ধ করেই বসে আছি, কি করব। লোকাল থেকে শুরু করে হাইওয়ে সবখানেই যানজট, পুরো যানজট। ঈদের যাত্রা এবার খুবই কষ্টদায়ক, এমন কষ্টদায়ক। কালকেও ঠিক আমি যখন নেত্রকোনায় গিয়েছিলাম, রাত 4টার সময় আমি রওনা হয়েছিলাম নেত্রকোনার উদ্দেশ্যে, আর পৌঁছাইছি দুপুর 1টার সময় নেত্রকোনায়। ঠিক আজকে টাঙ্গাইল যাচ্ছি, এলেঙ্গায় যাব, কাছাকাছি চলে আসছি। তারপরেও আর 18 কিলো বাকি আছে আমার যা রাস্তা, আমি এখন যেতে পারতেছি না। এমনিভাবেই আসলে এই ঈদ যাত্রাটা খুবই খারাপ যাচ্ছে। দোয়া চাই সবার জন্য, সবাই যেন ঠিকঠাক মতো ঈদ যাত্রা ঈদের জন্য আসতে হলে ধীরে হলেও যেন ঈদটা বাড়িতে করতে পারে, সেই দোয়া চাই। এমনিভাবে আসলে কি দেখাবো, দেখতে পাচ্ছেন একেবারে পুরো প্যাক হয়ে আছে যতটুকু দেখানো যায়। প্রচুর পরিমাণ মানুষ কষ্ট পাচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এমনিভাবে বাসের প্যাসেঞ্জারদের খুবই কষ্টদায়ক, কষ্টকর। একটু সামনের দিকে দেখায়, আপনার সামনে দেখেন মানুষজন সব নেমে গেছে, কোনো মানুষ আর গাড়িতে নাই। গাড়িতে বসে থাকবে কীভাবে, গরমের ভিতরে বসে থাকা অসম্ভব। গরমের ভিতরে দেখেন বাস, এটা লোকাল রোডেও বাস ঢুকে গেছে। এমনিভাবে কোনো সম্ভাবনা নাই মনে হচ্ছে, দেখে কোনো আগাচ্ছে না। স্টার্ট বন্ধ করে বসে আছি আমরা। খুবই দুঃখজনক আসলে। এবার ট্রাফিক যে খুবই নাজুক, ট্রাফিক কার্যক্রম খুবই নাজুক অবস্থায় আসলে চলছে এই ঈদের। খুব যে আমরা রাস্তায় অত তোড়জোড় দেখি নাই, পুলিশের হাতে লাঠি নাই। কারণ ঈদের সময় পুলিশের হাতে যদি লাঠি না থাকে, আসলে এই বাঙালি কখনো কথা শোনে না। বিশেষ করে লোকাল বাসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ফাঁসা বাঁকা করে ঠিকই সেই কাজ করে যাচ্ছে এখনও ঈদের সময়ও। তো এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।